বিতির সালাতে যদি আপনার দোয়া মুখস্থ না থাকে, প্রথমত বিতিরের দোয়া, তাহলে আপনি প্রথমত দোয়াটি মুখস্থ করেন। এটা হচ্ছে সাধারণভাবে মুখস্থ করার চেষ্টা করেন, কারণ যদিও এটি সুন্নত কিন্তু পড়া অবশ্যই ভালো এবং উত্তম। তো দোয়াটি মুখস্থ করে নিন যে কোনো দোয়ার বই থেকে, প্রথমে এটা গেল। দ্বিতীয়ত যদি মুখস্থ এখন নেই, উদাহরণস্বরূপ এখন আপনার মুখস্থ নেই, এখন কীভাবে পড়বেন? এখন আপনি আমভাবে পড়বেন, কোনো অসুবিধা নেই, দোয়া করতে হবে না সেখানে। যেরকমভাবে আপনারা নামাজ পড়েন, এমনি 2 রাকাত সুন্নত নামাজ পড়েন, 1 রাকাত নামাজ পড়েন, আমভাবে যেরকম নামাজ পড়তে হয় সেরকমই পড়েন। শুধুমাত্র নিয়ত থাকবে কি বিতরের নিয়ত থাকলেই যথেষ্ট, দোয়া পড়া জরুরি না যে আপনাকে দোয়া পড়তেই হবে। দোয়া না পড়ে আপনি যেরকম উদাহরণস্বরূপ আপনি তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করলেন, তারপরে নামাজ শুরু করা দোয়া পড়েন না? নামাজ শুরু করা কি দোয়া পড়েন? হ্যাঁ, সানা কি পড়েন? ছোটটা পড়েন, তাই তো? বড়টা তো কেউ পড়েন না, আল্লাহুম্মা বায়িদ বাইনিতে পড়েন না, ছোট পড়েন। যাই হোক, ছোট বললেও যথেষ্ট যদিও। তো বিতের নামাজ আপনি যেরকমভাবে আমভাবে নামাজ শুরু করেন সেভাবেই নামাজ শুরু করলেন, তারপর সূরাতুল ফাতিহাও পড়লেন এই দোয়াগুলো পড়ার পর, তাকবীরে তাহরিমা, তারপরে সানা, তারপরে সূরাতুল ফাতিহা, তারপরে সূরাতুল ইখলাস পড়লেন বা যে কোনো একটা ছোটো সূরা পড়লেন, রুকুতে চলে গেলেন, রুকু থেকে আবার উঠলেন, আবার আপনি সিজদায় চলে গেলেন। যেরকমভাবে নামাজ পড়তে হয় সেরকমভাবে আপনি নামাজ সম্পূর্ণ করবেন। যদি 3 রাকাত পড়ছেন তাহলে 3 রাকাত পড়ার 2টি সহি পদ্ধতি আছে, সেই দুটোর মধ্যে যে কোনো আপনি পদ্ধতি অবলম্বন করে আপনি নামাজ পড়ে নেন, হয়ে গেল, যথেষ্ট। কিন্তু মুখস্থ করার চেষ্টা করেন দোয়াটা। যদি একসাথে পড়েন তাহলে এক বৈঠকে, মানে লাস্টে একটা বৈঠক দিবেন, দ্বিতীয় রাকাতের পর বৈঠক নাই।